আসসালামু আলাইকুম। আবারও আলোচনার তুঙ্গে সিমসন কার্টুন, কারণ তাদের ভবিষ্যৎবাণী, তাদের প্রেডিকশন সিমসন কার্টুনে যা দেখানো হয় তা ভবিষ্যতে ঘটে যায়, এরকমটাই বলা হয় বা বিশ্বাস করা হয় বা ভিডিওতে দেখানো হয়। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আর তা হলো সিমসন কার্টুন গত কয়েকদিন আগে তাদের একটি এপিসোড প্রকাশ করেছে। ওই এপিসোডে তারা দেখিয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপে কোন দুই দল ফাইনাল খেলবে এবং সেখানে কারা চ্যাম্পিয়ন হবে। আমরা জানি এর আগে সিমসন কার্টুন যতগুলি প্রেডিকশন করেছে, যতগুলি ভবিষ্যৎবাণী করেছে, তার বেশিরভাগই সত্য হয়েছে এবং তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিমসন কার্টুন এবার যে প্রেডিকশন করেছে তা হলো এবারের বিশ্বকাপ অর্থাৎ 2026 সালের বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি হবে আমেরিকাতে এবং সেখানে যে দুই দল ফাইনাল খেলবে তাদের মধ্যে এক দল হচ্ছে পর্তুগাল। কিন্তু ফাইনালের দ্বিতীয় দলের নাম শুনলে আপনি হয়তো অবাক হতেই পারেন, কারণ এটা হওয়ারই কথা। পর্তুগালের সাথে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে মেক্সিকো এবং 2026 সালের ওই ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন এবং তার বয়স তখন থাকবে 41 বছর। 41 বছর বয়সী রোনালদো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা 19 জুলাই অনুষ্ঠিত হবে, ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেখানে তিনি জয়লাভ করবেন। আমরা জানি এর আগে যতগুলি প্রেডিকশন সিমসন কার্টুন থেকে করা হয়েছিল তার বেশিরভাগই পরবর্তীতে ঘটে গিয়েছে। যেমন ধরেন গত কয়েকদিন আগে আমরা দেখেছি, বেশ কিছুদিন আগে টাইটানিক জাহাজ দেখার জন্য কয়েকজন যাত্রী নিয়ে একদল লোক পানির নিচে যায় এবং ওই জাহাজ দেখার জন্য তারা যে গিয়েছিল পরবর্তীতে তারা আর ফেরত আসেনি। এই ঘটনাগুলিও সিমসন কার্টুনে আগে থেকেই দেখানো হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এটিও এর আগে সিমসন কার্টুনে দেখানো হয়েছিল। এই যে এত সব প্রেডিকশন, এত সব সত্য ঘটনা তারা অতীতে বলে দিয়েছে এবং ভবিষ্যতে এসে তা ঘটে গিয়েছে, এর ফলে মানুষের মধ্যে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মুসলমানেরা। আপনাদেরকে কয়েকটি কথা আজকে বলবো, সেটি হচ্ছে যদি কেউ এটা বিশ্বাস করে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে এবং ওই ভবিষ্যৎবাণী যদি কোনোভাবে মিলে যায় এবং তাদেরকে যদি কেউ বিশ্বাস করে, এক কথায় তার ঈমান চলে যাবে, তিনি আর মুসলমান থাকবেন না। সিমসন কার্টুন সম্পর্কে আমরা যখন ভিডিও বানাই তখন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং মেসেজ বক্সে অনেকেই এটার সম্পর্কে অনেক ধরনের প্রেডিকশন দেন এবং অনেক ধরনের কথা বলেন। স্পষ্টতই আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, যারা এটা বিশ্বাস করবেন এবং এ ধরনের বিশ্বাস যাদের অন্তরে লালিত করবেন এবং যারা লালন করবেন, পোষণ করবেন, তাদের ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। যদি আপনার ধর্মীয় জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি এগুলিকে একটা মজার ছলে মেনে নেওয়ার বিষয় মনে করবেন। এর বাইরে যদি কিছু মনে করেন তাহলে অবশ্যই আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কারণ গাইবের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনিই জানেন, তিনি আলিমুল গাইব, তিনিই জানেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যেখানে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে এটার ক্ষমতা বা এটা জানার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। এটার বাইরে যদি কোনো কিছু ঘটে তাহলে অবশ্যই আপনার সেটা বুঝে নিতে হবে এখানে কোনো কারসাজি রয়েছে এবং এই বিষয়গুলি সম্পর্কে এখন স্পষ্ট না, কারণ এই বিষয়গুলি যখন স্পষ্ট হয়ে যাবে তখন অনেক কিছুই দুনিয়াতে খোলাসা হয়ে যাবে। এই খোলাসা যারা করতে চান না তারাই এ ধরনের প্রেডিকশন করেন। অনেক কিছুই আমরা হয়তো ভিডিওর মাধ্যমে বলতে চেয়েও বলতে পারি না। এই বিষয়গুলি আমরা বুঝি, যেহেতু আমরা এগুলি নিয়ে সারাদিনই গবেষণা করার চেষ্টা করি এবং এই ভিডিওগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করার চেষ্টা করি। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। অবশ্যই আবারও বলছি, যারা এই বিষয়গুলিকে বিশ্বাস করেন, মনে লালন করেন যে সিমসন কার্টুন সম্পর্কে যা প্রেডিকশন করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে, এগুলি সত্য এবং এরা এটা করতে পারে, তাহলে অনেক কিছুই তারা করতে পারত যেগুলি তারা এখনও করতে পারেনি। যাই হোক, আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আপনাদের যাদের মস্তিষ্কের সেলগুলি ভালো তারা আমাদের ভিডিওগুলির কথাগুলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের ভিডিও যারা দেখেন তারা অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আমরা তাদের জন্য এই ভিডিও বানাই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।